হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা প্যান বানাচ্ছি। প্যানটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদের দেখাবো আজকে। প্রথমে হলো গিয়ে এটার এই পাশে কাটতে হবে। এই হচ্ছে গিয়ে সানরাইজের শেপ, তারপরে কাটিং হয়ে গেল। ঠিক আছে, প্যান কাটিং হয়ে গেল। এটাকে এখন আমরা একটা প্যান বানাবো। একটু মনোযোগ সহকারে দেখেন। কাটিং শেষ। কাপড় সমানভাবে মিলিয়ে ধরতে হবে। ধরার পরে কাজটা ফিটের নিচে দিতে হবে। দেওয়ার পরে প্রথম মাত্রার ফ্যাব্রিকটা কোনো আপ ডাউন হওয়া যাবে না, সমানভাবে কাপড়টাকে ছিলে ধরাইতে হবে। আমার প্রন রাইস হয়ে গেল। প্রন রাইস হওয়ার পরে ব্যাক রাইস। প্রন রাইস যখন আমি মারছি, আমি কিন্তু উপর থেকে মারছি, আর যখন ব্যাক রাইস মারবো তখন আমার মারতে হবে নিচ থেকে। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি যদি দুটোটা যদি এক পাশ থেকে মারেন তাহলে এটা কিন্তু হবে না। তাহলে যদি যে গার্মেন্টস আপনি ইন্টারভিউ দিতে যাবেন তারা কিন্তু বুঝে ফেলবে যে আপনি একটা অদক্ষ অপারেটর। আর যখন আপনি এইভাবে কাজটা পারবেন তখন কিন্তু তারা কিন্তু অটোমেটিক বুঝবে যে আপনি একটা গার্মেন্টসে রানিং চাকরি করা অপারেটর। এই জন্য যারা কাজ শেখার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টারে যেতে যাচ্ছেন, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনাদের বডি দিয়ে যেন কাজটা শেখানো হয়। এখন হচ্ছে ইনসিএম। ইনসিএম মারার ক্ষেত্রে সবসময় আপনারা এই যে হ্যামের যে দুই পাশের যে সেলাই, এই সেলাই থেকে সিলাই ধরতে হবে যেন আপ ডাউন না হয়। এজন্য প্রথমে আপনাকে এই প্রথম মাথার পয়েন্ট মিলাইয়া ধইরা কাজটাকে এভাবে বসাইয়া ফিট জাগাইয়া আপনি কাজটা সমন্বয় বসাইতে হবে। বসানোর পরে আপনার একটা হাত এখানে থাকবে। এখানে হাতটা থাকার পরে প্রথমে দুই পাট সমান করে ধরে আগে এ পর্যন্ত পার করতে হবে। পার করার পরে আপনাকে এই দুইটা পয়েন্ট মিলাইতে হবে। লক্ষ্য রাখতে হবে পয়েন্ট মিলানোর সময় যেন এই দুই ফেব্রিক যেন সমান থাকে। এখানে কোনো মতেই কিন্তু ফেব্রিক কিন্তু কাটিং করা যাবে না, ঠিক আছে? তারপরে সুন্দর মতো চেলি উল্টাইয়া সুন্দর মতো পয়েন্টটাকে বসাইয়া দিয়া পয়েন্ট মিলাইতে হবে যেন আপ ডাউন না হয়। এই কাজটাই অনেকে আছেন টুকরা কাপড় দিয়ে শেখেন, আপনারা যখন গার্মেন্টসে যান তখন আর এই পয়েন্টটা ঠিক মতো মিলাইতে পারেন না। তো এরকম যদি হয় তখন আপনি চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে একটু কঠিন হবে। আর যদি এরকম বডি দিয়ে শিখতে পারেন তখন দেখা গেছে চাকরি নিতে গেলে একটু সহজ হয়। তো এটা সমানভাবে মিলাইয়া ধইরা রাখা, এভাবে আপ ডাউন রেখা সমান রেখা, এই তাহলে আমি প্রথম কি মারলাম, ফ্রন্ট রাইজ মারলাম, তারপরে ব্যাক রাইজ মারলাম, পরে ইনসিএম মারলাম। এই তিনটা প্রসেস করার পরে আমার এই কাজটা আর কি কমপ্লিট হয়ে গেল। এখন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা আমার একটা প্যান্ট হলো। তো যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন চেষ্টা করবেন এভাবে প্রসেস অনুযায়ী কাজ শেখার জন্য। যদি এরকম প্রসেস অনুযায়ী কাজটা শিখতে পারেন তা সেক্ষেত্রে কাজটা শেখার পরে চাকরি পাওয়ার জন্য ভালো একটা সুযোগ সুবিধা হয়। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে ইনসিএম যে পয়েন্টটা, ইনসিএম পয়েন্টটা কিন্তু অ্যাকুরেট মিলছে। তো এই ইনসিএম পয়েন্টটা যদি অ্যাকুরেট না মিলা যদি আপ ডাউন হইতো, আমার দিক ক্যামেরাটা ধরেন, এখন এই ইনসিএম এর পয়েন্টটা যদি অ্যাকুরেট না মিলা যদি আপ ডাউন হইতো তাহলে আপনি যে গার্মেন্টসে ইন্টারভিউ দিতে যাইতেন সেখানের কোয়ালিটি আপনার কাজটাকে ওয়াল্টার হিসেবে ধরতো। তখন দেখা যেত কি আপনি মেশিন চালাইতে পারেন, বাট এই ইনসিএম এর পয়েন্টটা পারফেক্ট ভাবে মিলানোর টেকনিকটা না জানার কারণে আপনি বরাবর ইন্টারভিউ দিচ্ছেন, আপনি ইন্টারভিউতে ফেল করতেছেন বা আপনার চাকরিটা হচ্ছে না। তা আমরা সরাসরি এরকম বডি দিয়ে কাজ শিখাই যাতে যারা কাজ শিখবে তাদের চাকরির জন্য ভালো একটা ফ্যাসিলিটি আসে। আমাদের এখানে প্রত্যেকটা কাজে আমরা সরাসরি বডি দিয়ে শিখাই। প্রতিষ্ঠানটা আমি আমার বাসার ভিতরেই দিছি, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো এখন আমরা এটার ওয়েস্ট বেল জয়েন করবো, সেটা আমাদের দেখাবো। ওয়েস্ট বেল জয়েন করার ক্ষেত্রে প্রথমে আমার এই এলাস্টিকের মিডলে একটা মার্ক থাকবে। আপনি যখন কোনো গার্মেন্টসে যাবেন তখন এরকম এই মার্ক মিলাইয়া আপনাকে আগে এই কাজটা ধরতে হবে। এখানে হাত থাকবে, এই যে জয়েন করলাম, এই সেম ভাবে আপনাকে গার্মেন্টসে কাজটা করতে হবে। আবার এখানে এই যে পয়েন্ট থাকবে, এই পয়েন্ট অনুযায়ী এই ভাঙা দিয়া
আবারই ভাঙতে হবে, ভাঙা আবার এই এলাস্টিকটাকে সুন্দর মতো বসাইতে হবে। দেখেন, দেখছেন, এভাবে বসায় দিয়া এখানে হালকা টান রাইখা, গার্মেন্টসে আপনাদের কিন্তু এইভাবেই কাজটা করতে হবে। এটা হলো বেল জয়েন্ট বলা হয়। এই বেল জয়েন্টটা যখন আপনি গার্মেন্টসে করবেন, যদি আপনি বডি দেওয়া হয়, বডি দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে লাভ কি? কারণ এই কাজটা যখন আপনি আহ, বেশ কয়েকবার করবেন তখন কিন্তু আপনার হাতে থাকবে। আর যখন আপনি টুকরা কাপড় দিয়ে এটা করবেন তখন কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণে আসবে না। কারণ সরাসরি বডি দিয়ে না করলে আপনার কাজটা নিয়ন্ত্রণে আসবে না। যেমন এখানে বডি দিয়ে করা হচ্ছে, এখানে আবার চেলি আছে, এই চেলিও মিলাইতে হবে। এই চেলি যদি না মেলে তাহলে কিন্তু আবার কাজটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এই ধৈরাই ধরলাম, তারপর সুন্দর মতো এখানে হাত থাকবে। এই আবার যারা গার্মেন্টস এর মেকানিক কাজ শিখতেছেন, এদেরও কিন্তু সরাসরি এরকম এই যে বডিতে যখন স্কিপ মারবে, এই বডি দিয়ে মেশিন সারা লাগবে। তাহলে আপনি গার্মেন্টসে গেলে একটা ভাব বুঝতে পারবেন যে কতটুকু ভাবে আপনার কাজ শেখা হচ্ছে। তাহলে আমার এই যে কাজটা কমপ্লিট হয়ে গেল, দেখেন। তো যারা গার্মেন্টস এর কাজ শিখতে চাচ্ছেন, এরা চেষ্টা করবেন এরকম সরাসরি বডি দিয়ে যদি কাজটা করতে পারেন, এরকম ইনসিএম এর পয়েন্ট যদি মিলাইতে পারেন, ফ্রন্ট রাইস্ট, ব্যাক রাইস্ট, বেল্ট, এই কাজগুলো যদি এভাবে যদি শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ শেখার পরে যে গার্মেন্টস আপনি ইন্টারভিউ দিতে যাবেন বা যেখানে আপনি কাজ করবেন, সেখানে আপনি শতভাবে ভালোভাবে কাজ করতে পারবেন। আর যদি আপনি কাজ যদি ভালো না জানেন বা কাজ যদি আপনার ভালোভাবে যদি ওকে না হয়, তখন কিন্তু গার্মেন্টসে গেলে আপনাকে অনেক রকম বকাবকি, গালাগালি শুনতে হবে। কারণ আপনার কাজটা কিন্তু তারা কিন্তু 100% ওকে করে বুঝে নেবে। তো এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।